সহজ কথায় বলতে গেলে একটা লাশ সামনে রেখে এগুলা কথা বলা উচিত না। বেশ্যা মারানির অভাব নাই তো এখন বাংলাদেশে, এটা হলো মেন সমস্যা। আপনার 14 গোষ্ঠীর কপাল, আপনার মেয়ে এরকম একটা ছেলের সাথে বিয়ে দিছিলেন, বিষাক্ত পদার্থ খাওয়ার মাইনে ফেলছে। না, ওটা ভুল করলেন। আমরা যা বলি আমি সেটা উত্তর করি, কোনো খন্ড যুক্তি বলি, এটা আমরা ধারণা করছি। করার পরেও আপনার 14 গোষ্ঠীর কপাল, আপনার মেয়ে এরকম একটা ছেলের সাথে বিয়ে দিছিলেন। এই যে বর্তমান যুগ, ফেসবুক, ইউটিউব, আমি কথা শেষ করি। আপনার ফেসবুক, ইউটিউব, সহজ কথায় বলতে গেলে একটা লাশ সামনে রেখে এগুলা কথা বলা উচিত না। বেশ্যা মারানির অভাব নাই তো এখন বাংলাদেশে, এটা হলো মেন সমস্যা। একটা স্বামী হলে মানুষের জীবন চলে যায়, আবার কারো কারো একই দিনে 10 জন ছাড়াও চলে না। এই জিনিসের দিকে তাল মিলাতে যায়, বুঝলেন না, এগুলা খারাপ হয় মায়ের জন্য। অবশ্য মেয়েরা, আপনার স্বামী আসেনি, স্বামী নাই, হয়তো বা অভিভাবক না থাকার জন্য আজকে এই পরিণত। আমরা ধারণা করছি আপনার মেয়ে তার স্বামীকে মায়ের রেখেছে, ওই বিষ খাওয়াই দিয়ে সে পালাইছে। এর কোনো প্রুভমেন্ট আপনাদের কাছে আছে যেটা সত্যি না মিথ্যা বলতে পারবেন? অসম্ভব, কারণ সে পালা গেছে। সত্য না মিথ্যা সেটা বলেন। আমি শেষ করি, তারপর আপনার কথা শুনবো। এটা যদি আমরা বলি আপনারা এখানে অভিযোগ খণ্ডন করার সিস্টেম আছে, জায়গা নাই। এত তো সত্ত্বেও এরা এত ভালো মানুষ যে আপনার বিপক্ষে কোনো অভিযোগ করেনি, বরং দেখেন ঠান্ডা মাথা লাশটা জানাজার ব্যবস্থা করছে, যেন কোনো হয়রানি না হয়। আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। আমার এই অভিযোগ বাতিল। এবার পরের কথা হচ্ছে আপনারা আর কোনো দায় দাবি আছে কিনা এরকম। এই যে এত কিছু ঘটে যাওয়ার পর যা করছেন এগুলো তো আপনারাই অপরাধ তুলনামূলক। আপনারা আরো আগে আসা উচিত ছিল, ওই হাসপাতালে যাওয়া উচিত ছিল, লাশের কাছে থাকা উচিত ছিল, না উচিত ছিল কিনা? সবকিছু শেষে এখন আপনার বিআই বিয়ার বা যে লাশটা মারা গেছে আপনার জামাই, তার বিপক্ষে আপনাদের কি আর কোনো অভিযোগ আছে? এই আপনার কোনো অভিযোগ আছে আর আপনার স্বামী, শ্বশুর, শাশুড়ি কারো উপর আছে? নাই। এখন সব শেষ। মূল কথা হচ্ছে আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে। দিন শেষে ওর হাজবেন্ড হয়তো বা পরে এক সময় ভুল বুঝবে, আর আপনার জামাই পরে বুঝবেন। লাশ দেখতে আসছে, লাশ দেখান, এটা সবার অধিকার, কিন্তু খুব বেশি সময় নেওয়ার দরকার নাই। পারলে এরপর থেকে ভালো হয়। বন্ধ করে দেন, এত অভিনয় দেখার দরকার নেই, অভিনয় দেখার দরকার নেই।